আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রমজান আলী, আমার মেয়ে রাবেয়া। মা, তুমি ভদ্রলোকের পাশে 10টা মিনিট থাকো, আমি জামু আর আমু। বাবা, মেয়েটার একটু দেখা রেখে। স্টেশনে তো আবার ভদ্রলোকের অভাব নাই, আমি জামু আর আসবো। তাইলে একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করবেন। আচ্ছা বাবা। মা, তুমি থাকো। এই মেয়ে, তোমার বাবা 10 মিনিটের কথা বললে এখন তো আধা ঘন্টা হয়ে গেল, এখন আসতেছে না। তোমার বাবার মোবাইল নাম্বারটা একটু দাও তো। কেমন মাইয়া তুমি? তোমার বাবার মোবাইল নাম্বার তোমার কাছে নাই? কি কথা কইতেছো না কেন? তুমি বোবা নাকি? বিরক্তিকর। ভাই, জি জি, কি হইছে? ওইখানে তো একটা লোক মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন, কি হয়েছিল? বাসের তলে পরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। লোকটা দেখতে কেমন ভাই? একটু বয়স্ক, আমি একটা ছবি তুলে রাখছি। আপনার নাম কি? আপনার বাবার নাম কি? স্যার, মেয়েটা বোবা, কথা কইতে পারে না। মুরব্বী ওর বাবা, মুরব্বীর নাম রমজান আলী, আর মেয়েটার নাম রাবিয়া। আচ্ছা স্যার, ঘটনাটা কেমনে ঘটছে? মুরব্বী একটু বেখেয়াল ছিলেন। ড্রাইভারের সামান্য দোষ আছে। ড্রাইভার যদিও পালিয়েছে, আমরা তাকে ধরার চেষ্টা করছি। স্যার, তাইলে এখন আমি কি করবো? আপনি এক কাজ করেন, এর পরিবারকে খবর দিন। স্যার, আমি তো কারো চিনি না। আপনারা কইলাম না, মুরব্বী আমার কাছে 10 মিনিট লাগে রেখে গেছে। এর মধ্যে তো স্যার আল্লাহ ওনারে জান্নাত নসিব করুন। সর্বনাশ, তাইলে এখন মাইয়াটা কি হইব? আপনি এক কাজ করেন, ওরে আপনার সাথে নিয়ে যান। কই নিয়ে যাবো? আজব কথা, একটা অপরিচিত মাইয়া, তার উপর আবার কথাও কইতে পারে না। চিনেন না, জানেন না, খুব তো পাশে বসে মজা নিচ্ছিলেন। তো আস্তাগফিরুল্লাহ। স্যার, আমি একটা মসজিদের ইমাম, আমার চরিত্রে কলঙ্কে দাগ দিয়েন না। শোনেন ইমাম সাহেব, দুনিয়ায় আপনাদের মতো বোকা মানুষরাই অকারণে ফাঁসে। কি করবো স্যার, মুরব্বীর অনুরোধ ফালাইতে পারি নাই। মুরব্বী যে 10 মিনিটেই আল্লাহর ডাকে চলে যাবেন, এটা কি আমি জানতাম? তাছাড়া মেয়েটা যে বোবা, এইটাও তো আমি জানতাম না। ইমাম সাহেব, আমরা আশেপাশের থানায় খোঁজ লাগিয়েছি। যদি কোনো খোঁজ পাই তাহলে আপনাকে জানাবো। জানালে আপনি মেয়েটাকে নিয়ে আমার থানায় চলে আসবেন। সে পর্যন্ত আপনি ওনাকে আপনার বাসাতেই রাখুন। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া, চলো ব্যাকে নাও। তোমার কথা আমি সবে বুঝলাম। আমি তুমি একজন মসজিদের ইমাম সাহেব, একটা যুবতী মেয়েরে এই বাড়িতে রাখাটা বড়ই জটিল। সভাপতি সাহেব, এখন আপনি কোন, আমি কি করবো? আপনার তো আমি সবকিছু খুলে কইছি, আমার কোনো উপায় আছিল না। এক কাম করো, আপাতত এই মেয়েটা আমাকে 30 লাখ থাক। আব্বা, মানুষজন জিগাইলে কি কমু? মারে কবি তোর দূর সম্পর্কে খেলাতে হবে। আম্মা মরে গেছে 8 বছর হয়েছে। এত বছর পর এমন খালাতো বোন করতে উদয় হইলো, মানুষজন সন্দেহ করবো না? তিশা, একটু ম্যানেজ করে নিও। বুঝছই তো, বেচারি বিপদে পড়ছে। এক মুসলমান আরেক মুসলমানের কষ্টের ভাগিদার হইলে পরকালে আল্লাহ পাক তার কষ্ট দূর করে দেন। মারে বেচারিটা খুব বিপদে পড়ছে, ঘরে নিয়ে কটা খাইতে দে। দেখ না, মুখ টুক একেবারে শুকাই গেছে। তিশা, আমারও বেজায় খিদা লাগছে, দুইজনের খাওয়ান কি হইল? হইব, আপনার হাত মুখ দিয়ে আসেন। এ মায়া, কি জানি নাম তোমার? রাবেয়া, তুমি আমার সাথে আসো। সভাপতি সাহেব, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।
এই মাইয়া, তুমি খাইতেছো না কে? খায়ালো। রাবেয়া, রাবেয়া, এদিকে তাকাও। খাও, না খাইলে তুমি তো অসুস্থ হয়ে যাবা। তোমার কষ্টটা আমি বুঝি। সবার বাবা চিরকাল বাইসে থাকে না, এক সময় মরে যায়। এই যে দেখো আমারে, আমি তো আমার বাপ চোখে দেখি নাই। সেই ছোটবেলায় আমার বাপ মরে গেছে, আমি এতিমখানায় বড় হইছি। আমি তোমার বাপের লাগে দোয়া করি, তোমার আব্বারে যেন আল্লাহ বেহেশতের ফুল বাগানে রাখে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি আমিন কইতেছিলাম। জি জি স্যার। স্যার, রাবেয়ার পিতা মরহুম রমজান আলীর পরিবারের কোনো খবর পাওয়া গেছে? স্যার কোনো খবর স্যার তাইলে কোনো খবর পাওয়া যায় নাই না? স্যার রাবেয়া আল্লাহর রহমত মোটামুটি ভালোই আছে স্যার। স্যার একটু চেষ্টা করেন স্যার, যদি চেষ্টা করে পান আমার একটু জানায়েন। রাবেয়া তো স্যার সারাদিন কান্নাকাটির উপরে আছে। জি স্যার, জি স্যার, একটু জানেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই সিরি, খাস না কেন? সকাল থেকে বইয়া রইছস, এমনকি তোরে খাওয়াই দিতে হইব? আইসে একটা ঝামেলা, এর উপর আবার বোবা। এই সিরি, দেখ আমার দিকে দেখ, খা। মনটা চয় উল্টো হতে একটু চটকনা মরি। ঈশা, তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি। তুমি আমার ছাত্রী, 6-7 বছর ধরে তোমার আমি করাই। তুমি যে এরকম আমার ধারণাই ছিল না। সরি হুজুর, আসলে সে সকাল থেকে চেষ্টা করতেছি, একটু খাওয়াইতে পারি নাই, তাই একটু রাগে। আমার মাফ করে দিন হুজুর। কখনোই রাবিয়ার সাথে এমন করো না। রাবিয়া খালি এতিম না, পরিবারহীন। রাবিয়ার জায়গায় নিজের একবার চিন্তা করো, তার কষ্টটা একটু হলেও বুঝতে পারবা। রাবিয়া, রাবিয়া, তোমার বাবা রে কেউ খুঁজতে আসে না। তুমি যদি না খাও তাহলে যে উপর থেকে বাবাই কষ্ট পাইব, আর তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। খাও, অল্প করে খাও। ঈশা, আব্বা, কি রে মা, কি হয়েছে? তুই এই যা বসে কাঁদতেছিস কেন? কিছু না আব্বা, আমার কথা মনে পড়ছিল। মারে, তোর মায় মারা গেছে প্রায় 8 বছর। আজ হঠাৎ কি মনে করে তোর মায়ের জন্য কাঁদতেছিস? কান্দাইলে কি করবো আব্বা? মা, তোর একটা কথা কইতে চাই। কি কইবেন আব্বা, কোন? তোর মায় বেঁচে থাকলে কথাটা তোর মাই তোরে বলতো। তোর বিয়ের বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। তোর একটা বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হইতাম। আমি কি কমু? আপনার যা ভালো মনে করেন তাই করেন। মারে, তোর কি কারো পছন্দ আছে? না আব্বা, আপনি হাত মুখ দিয়ে খাইতে আসেন। এই, তুমি ঘুমাইতেছো না কেন? ঘুমাই যাও। আসো, এখানে আসো, ঘুমাও।
ঘুমাও ঘুমাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তিশা, নামাজ পড়ছো? জি হুজুর, নামাজ পড়ছি। অনেকদিন পড়তে বসা না, তাই বইগুলো নিয়ে আসলাম। তিশা, রাবিয়ার বাবার ঘটনার পরে আমার মনটা শান্ত নাই। কোনো কিছুতেই আমার মনটারে বসাইতে পারতেছি না। আমার আর 2টা দিন সময় দাও। সে তো ইন্তেকাল করছে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু আপনি তো তার নিয়ে কি চিন্তা করেন? আমার চিন্তা তো রমজান আলীর নিয়ে না, আমার চিন্তা তার মায়া রাবিয়ার নিয়ে। আমি যদি খুব ভালো একটা সুন্দর ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমার মনটা একটু শান্তি হইতো। আপনারা তো কিসের টাকা? এই মুহূর্তে রাবিয়ার আপন বলতে তো কেউ নাই। আপন বলতে তো একমাত্র আমি আছি। আমি ছাড়া ওর খবর আর কে নিব? ওকে ঘুম থেকে উঠছে? খাওয়ান দিছ? আমি কি ওর মা লাগি যে 3 বেলা ওরা রাইন্দা বেড়া খাওয়ামু? তিশা, মেয়েরা তো মায়ের জাত। শোনো, মানুষের দোয়া হাসরের ময়দানে সাক্ষী দিব। আর রাবিয়া, ও তো একজন বোবা মানুষ, কথা কইতে পারে না। অন্তর থেকে দোয়া দিব। ওর দোয়া পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কই যাও তিশা? যাই দোয়া নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। তিশা, রাবিয়ারে রেডি করে দাও, থানা যাওয়া লাগবে। থানায়? ওর পরিবারের খোঁজ মিললো? না, মিলে নাই। তাইলে থানায় ওরে রাইখা আসবে? 2 সপ্তাহ ধরে রাবিয়ার বাবার লাশ নৌকে পড়ে আছে। এখন আর মগে রাখা যাইব না। লাশ দাফন দিতে হইব, তাই রাবিয়ারে নিয়ে দিতে হইব। ও আচ্ছা, চলো। চোখ মুছুন, কান্নাকাটি করতে মন। কান্নাকাটি করলে লিতে রাতটা কষ্ট পাইব। আমি সাহেব জানেন, স্যার, এটা কি? এখানে সুরুথাল রিপোর্ট, মামলার কাগজ আর ভিতরে কিছু ছবি আছে। আপনার সাথে যদি রমজান আলীর পরিবারের দেখা হয়, তাহলে এগুলা দিয়ে দিবেন। বুঝেনি তো, বদলির চাকরি, কখন কোন থানায় থাকি তার কোনো ঠিক নেই। আচ্ছা স্যার। এই খামে আরো কিছু টাকাও আছে। টাকাগুলো যদি মেয়ের কোনো কাজে আসে। আপনি তো অনেক কিছুই করলেন, আরো একটু করেন। মেয়েটার জন্য কিছু জামা কাপড় কেনেন। জি আচ্ছা স্যার, কিনে দিন। স্যার, আপনি রাবিয়ার পরিবারের খোঁজ নেওয়াটা বন্ধ করেন না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জি স্যার, লাসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশা, ফুফু, এই যে, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। এতদিন পর আমার কথা মনে পড়লো। তোমার দেখে কি যে ভালো লাগতেছে। খুশি সাকিব ধরে নিয়ে আসতা, অনেক মজা হইতো। 2 দিন পরে গো পরীক্ষা, পরীক্ষা শেষ হলে অগো বাইন্দা রাখুন যাইবো। মারে, তোর লেগে আমার মনটা খালি পোড়ায়। আই যদি ভাবি বাইসা থাকতো। আল্লাহ সবার কপালে সুখ দেয় না ফুফু, কষ্টের কথা মনে করে লাভ নাই, এতে কষ্ট বাড়ে। ঠিকই কইছস মা, দুঃখ করে লাভ নাই। আইসা, তোর আব্বাই কইলো জায়গির মাস্টার নাকি একটা মায়া নিয়ে আইছে বাড়িতে। হ ফুফু, মায়েদার বাপ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে।
তার আত্মীয় স্বজন কারোর কোনো খোঁজ খবর নাই। এর মধ্যে মায়াটা বোবা, কথা কইতে পারে না। তার সেবা করতে করতেই তো আমার দিন থেকে রাইত হয়। আমি জানি মা, সব জানি, কিন্তু জায়গের মাস্টার এই মাইয়ারে বাড়িতে আনলো কেন? হে কি করব, আর কান্দায়া পড়ছে, কি যে একটা যন্ত্রণায় আছি। আমি এসব পড়ছি না, সব মুশকিল আসাম হয়ে যাবো। হ্যাঁ, বাইরে দাঁড়ায় কথা বলবা, চলো ঘরে চল। চল চল ঘরে চল। আসসালামু আলাইকুম ইমাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি কে, আমাকে ভাবি নাকি, মানে আপনার স্ত্রী? না না, তুমি ভুল কইতেছো। না জানি না, না শুনি না মন্তব্য করা ঠিক না। ও আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত। মানে ওনার পরিচয় কি তাইলে? আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। হুজুর তো ভালোই মজা আছে। আল্লাহ সাক্ষী ফুফু, আমার কারোর সাথে সম্পর্ক নেই। হ, সম্পর্ক করার মেয়া তুই না, কিন্তু মনে মনে তো কারো ভালো লাগতেই পারে, কি পারে না? না ফুফু, এটা সম্ভব না। আব্বা শুনলে অনেক রাগ করবো। আরে তুই এত বুঝোস কেন? আমারে ক, তোর আব্বারে বোঝানোর দায়িত্ব তো আমার। শুন, আমি তোর কথা দিলাম, এখন ব্যবস্থা করুন। সাপও মরবো, লাঠিও ভাঙবো না। কারোর পছন্দ হয়? ও মা, ওলাটা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মদিনা ফুপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা। তা এই সেই দুঃখী মায়া, আহারে, আল্লাহর ভালো করুক। তা আমিন, ওর পরিবারের কোনো খোঁজ খবর পাইছো? না ফুপু, পাওয়া যায় নাই। মেসারিরে দেখা খুব মায়া লাগতাছে। স্বাভাবিক, ওর এই মায়া ভরা মুখটা আর ওর সম্পর্কে জানলে সব মানুষেরই মায়া হবে। রাবিয়ার ব্যাগে কি? ঈশা, রাবিয়ার লেগে কয়েকটা কাপড় চোপড় কিনছি। তোমার কাপড় চোপড় আর কত কিনবো? সারাদিন মনে কিছু খায় নাই, মুখটা তো শুকাই গেছে। রাবেয়া, তুমি আমার সাথে আসো, আমি তোমার খাইতে দিই। চলো ঘরে চলো। আমিন, তুমি আমার ওটা দিয়ে দাও। ফুপু, আপনার ঘরে তো সুন্দর একটা মেয়ে আছে, আপনি রাবিয়ার এনে কি করবেন? আরে, ও কি সারা জীবন পরের বাড়িতে বসে থাকবো আর বসে বসে ঘরে বসে খাইবো? আমার বাড়িতে গেলে তাও কাজ কাম শিখবো, আর কাজ কাম শিখতে পারলে কাজ কাম কইরা বিভিন্ন জায়গায় কামও করতে পারবো, তাই না? আর বসে খাইতে হইব না, খাইতে খাইতে পারবো। ফুপু, আপনার অনেক দয়া। আপনার দয়ার লাগিয়া আপনার অনেক ধন্যবাদ। আপনি রাবিয়ার নিয়ে কোনো চিন্তা করেন না। রাবিয়ার লাগিয়া উপরে আল্লাহ আছেন, আর নিচে এই জমিনে আল্লাহর গোলাম এই আমিন আছে। আপনি কোনো চিন্তা করেন না রাবিয়ার নিয়ে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। দুনিয়ায় কে কারে কয়দিন বসায় খাওয়ায়? ভালো কথা কইলাম, কানে নিল না। এই শ্রী শেষ বেশ ভিক্ষা করে খাইতে। দূরে সরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া খাইছে? রাবিয়া কি করতেছে? দান দেখে আসি। ঈশা, রাবিয়া কি করতেছে এটা কর লাগে কি রাবিয়ার কাছে যাইতো? আমি তো জানি না হ্যাঁ কি করতেছে। আন্দাজি করলে যদি মিথ্যা হয়, মিথ্যা করলে আল্লাহ আমার গুনাহ দিব না? আপনি কি চান আমি গুনার ভাগীদার হই? মাশাআল্লাহ, তুমি বেশ গুছায় কথা কওয়া শিখছো, বড় হয়ে গেছো। আমি যখন তোমার পড়াইতে ছিলাম তখন তুমি ক্লাস 7-এ পড়তে, ছোট্ট একটা হাস্যোজ্জ্বল কিশোরী ছিল। এখন তুমি অনেক বড় হয়ে গেছো। মাশাআল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার দিকে কে খেয়াল দেয়? এই যে আমি দিলাম। মিথ্যা কথা
কথা বললেন না হুজুর, আমার দেখলেই তো আপনার রাবিয়ার কথা মনে পড়ে। তিশা, রাবিয়ার ভালো মন্দ দেখার দায়িত্ব তুমি নিছো, তুমি তারা দেখাশোনা করতেছো, তাই তোমারে দেখলে রাবিয়ার কথা জিগাই। রাগ করছো? না, রাগ করবো কোন অধিকারে? এই অধিকার না আমি আদায় করতে পারছি, না আপনি আমারে দিছেন, তো রাগ করার কোনো প্রশ্নই ওঠে না। মদিনা, মায়ের প্রায় দেখি পড়ার টেবিলে বারান্দায় খেলায় খেলায় কান্দে। মেয়েটার কান্দন দেখলে আমার কলিজাটা ছিঁড়া যায় রে। কি করব ভাইজান, মা নাই, আর কোনো ভাই বোন নাই। আপনি থাকেন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এত বড় একটা বাড়িতে একলা একলা থাকলে নানান কথা মনে হয়। তুই ঠিকই বলছিস, তাই চিন্তা করতেছি ভালো একটা পোলা দেখে ওর বিয়েটা দিন। ভাইজান, তিশার বিয়া হইলে পরে এত বড় বাড়িতে আপনি একলা থাকতে পারবেন? তাই বলে মেয়েটার বিয়ে দেবো না, ঘরের মধ্যে বসায় রাখুম না রে মদিনা, এইটা তো হয় না। ভাইজান, আমি সেই কথা কই নাই, আমি কইতেছিলাম তিশারে বিয়া দিয়া দূরে না ঠিলা দিয়া একটা জামাই ঘরে নিয়ে আসেন, তাতে সবকুল রক্ষা হয়। এমন একটা ভালো পোলা কই পাম? আছে ভাইজান, আছে, আর তিশারও তারে খুব পছন্দ। মদিনা, তুই কার কথা কইতেছস? আমি তো কিছুই বুঝতেছি না। কেন, আমার গো মসজিদের ইমাম সাহেব, আরে তিশা জায়গির মাস্টার আমিন। আমিন? ও, আমিন তো খুবই ভালো, শিক্ষিত, নম্র, ভদ্র, স্বভাব চরিত্র ভালো, কিন্তু কিন্তু কিসে? 7-8 বছর ধরে পড়াই তিশারে, দুইজনের মধ্যে বোঝাপড়াও ভালো, একজন আরেকজনের ভালো চিনে। এখন 2-4 হাত এক করে দিলেই হইল। আমিন কি রাজি হইব? কেন রাজি হইব না? আমিনের চাল নাই, চুলা নাই, এতিম পোলা। আমাকে তিশারে বিয়া করা মানে ওর 7 কপালের ভাগ্য, আর আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারবেন। কি করস তিশা? কি আর করবো, রান্না করি। তুই একলা রান্না করস, বোবাটা কই? এমনি করো না, আল্লাহ গুনাহ দিব। বুবা তো আর হ্যাঁ নিজে ইচ্ছা করে হয় নাই। আমি কি মিথ্যা কথা কইছি? ও বোবা না। ফুফু বাদ দেও তো, রাজধানী যত খুশি ঘুমাক। আমিন হুজুর কই? কি জানি, ফজর নামাজ পড়ে তো মনে হয় না আইছে। এই সুযোগ বেশি লাই দিয়া ওই বোবারে মাথায় উঠান যাব না। বেশি লাই দেওয়ার ফল তো আমার চোখের সামনেই। আমার বাড়ির মাইয়ারে এই কামের মাইয়া বানায় রাখছে। রাজরানী ঘুম আমি ছুটাইতাছি, দেখি ও কত ঘুমাইতে পারে। এই যে রাজরানী, ঘুম হইল? রাজরানী এইভাবে বয়া হইয়া খাইলে পরে চলবো? আহ আ ফুফু ছাইরা দাও, থাকায় পড়ো। তুই চুপ কর, তুই কোনো কথা কবি না। আমার ভাতিজি রাইন্দা রাইন্দা খাওয়াইবো আর বুবাই বইয়া হইয়া খাইবো না? বইয়া হইয়া খাওয়ানোর দিন শেষ। আয় আমার লগে, আয়। দে চাল দে, সুন্দর করে দিবি। ফুফু আমিন হুজুর আসতেছে। আমি আর তিশা এত করে বুঝাইতাছি, কথাই শুনে না। সে কাজ করবই। ওই তিশা মা, আমারে নিয়ে যা। রাবে আম্মা, তুমি ভিতরে যাও, আমি ঝাড়ু দিতাছি, যাও। ফুপু, আপনি দেখি রাবিয়া কইছে সে কাজ করতে চায়? আমি বুঝলাম না রাবিয়া কেমনে কইলো আর আপনি বা কেমনে বুঝলেন? না না বাজান, তুমি আমার ভুল বুঝতাছো। রাবিয়া তো মুখে কয় নাই, মুখে কইব কেমনে? ও তো আমার ইশারায় কইছে। ওই যে এমনি কইছে। তিশা মা, যা রাবে আমারে ঘরে নিয়ে যা, আমি ঝাড়ু দিয়ে আসতেছি। আপনারা ডাকছেন? হ্যাঁ ডাকছি, বসো বসো বসো। আমিন, তুমি আমার বাড়িতে আসছো প্রায় 7-8 বছর হবে না?
আর তুমি তো তিশার মাস্টার হয়ে আসছো, তুমি এখন আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার মতো একজন অভিভাবক পাইছি। আমার ছন্ন সারা জীবনে আল্লাহর বিশেষ রহমত। আমি তিশা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, বিয়ের লায়ক হয়েছে। তুমিও মসজিদের ইমাম সাহেব হয়ে গেছো। জীবন পরিবর্তনশীল, পরিবর্তন হইতে হইতে মানুষ একদিন ধীরে ধীরে মৃত্যু দিকে ধাবিত হয়। সভাপতি সাহেব, আপনি হঠাৎ কেন এইসব কথা কইতেছেন? আমার যে বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা আছে, সবকিছুর মালিক একদিন আমার একমাত্র মেয়ে তিশা হইব। তাই ভালো একটা পাত্র পাইলে, তার হাতে তুই তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হইতাম। জি জনাব, আপনি ঠিক কথাই কইছেন। বাবা, তুমি তিশার দায়িত্ব নাও। তুমি দায়িত্ব নিলে আমি নিশ্চিন্ত হই। এইটা সম্ভব না। আমি তিশারে কোনোদিন এই নজরে দেখি নাই। সভাপতি সাহেব, আপনি অন্য কোনো চিন্তা করেন। আমি কেন সম্ভব না বাবা? তিশাকে দেখতে শুনতে খারাপ, আর তিশা তোমার পছন্দ করে। তুমি তো মিয়া সাহসুলাহীন একটা মানুষ। তিশারে বিয়া করলে তোমার একটা সুন্দর ব্যবস্থা হইব, আর একটা পরিচয় পাইবা, তাই না? হ্যাঁ, কুকু, আমার মাফ করে দিন। সভাপতি সাহেব, আমার মাফ করে দিন। শোনো, ওর একটা উচিত শিক্ষা দিতে হইব। ওর এই অহংকার মাটির লগে মিশাই দিতে হইব, বুঝছো? আর কত কান্দি দেখলেই বলে না, এই অপমানের উপযুক্ত ফল পাইব। তুই আর কান্দিস না মা, আমার সহ্য হয় না, কান্দিস না। আজান দিল কে মসজিদে? আমাকে নতুন মুয়াজ্জিন রহমত আলী। মানে সভাপতি সাহেব তোমার কি চাকরি থেকে নোট করছেন? তোমার আমি কত করে কইছি কাজ কাম মন দিয়া করো। অবশ্য চাকরি থেকে নোট করার আগে আমার একবার সভাপতি সাহেব জিজ্ঞাসা করতেই পারতেন। তুমিও মিয়া কত করে কইলাম, সোজা সাপটা হয়েছিল। হুজুর, আমার চাকরি জায়গা মতোই আছে, আপনার চাকরি নয়। আজকে থেকে আপনার এই মসজিদের ইমাম। কি কইতেছ আবুল কালাম? তাইলে আজকে থেকে মসজিদে নামাজ পড়াইব কে? ইমামকে? হুজুর আমিন, আপনি আইসেন খুবই খুশি হয়েছে। আপনি থাকেন, নামাজ পড়া যায়। আসেন, আসসালামু আলাইকুম। দূর আমার বাড়িতে অপয়া, খুব ফাঁকারি কোথাকার। অপু, আপনার সমস্যা কি? আপনি অবলা বোবা মাইয়াটার উপর চিন্তা করতেছেন কেন? এই বোবার এই বাড়িতে কোনো জায়গা নাই। ও দোষ কি? এই বাড়িটা আমার, আমার ইচ্ছা। সভাপতি সাহেব, তাইলে এই অবলা অসহায় মাইয়াটা যাইব কই? ওই যাইবো না যাইবো তার আমি কি জানি? চেনে খুশি সেখান যাক। এই মদিনা, কারণ জোসকা অপু, খারাপ জনাব, রাবিয়ারে আমি এই বাড়িতে নিয়ে আইছিলাম। রাবিয়া আমার মেহমান। আপনার বাড়িতে আমি দীর্ঘদিন ধরে আছি, তাই নিজের বাড়ি মনে কইরা রাবিয়ারে আমি এই বাড়িতে নিয়ে আইছি। যে বাড়িতে রাবিয়ার কোনো জায়গা নাই, সেই বাড়িতে আমারও জায়গা নেই। তোমার যা মনে চাই তাই করো। রাবে নিয়ে চলে গেলে আমার কোনো সমস্যা নেই। জনাব, আমি উত্তর পায়ে গেছি। আসলে আপনার মন থেকে আমিনুদ্দিন উঠে গেছে। আপনি আমারে মসজিদের ইমামতির চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আর কি করেন কে জানে। জনাব, আপনি আমার সরাসরি বললেন না কেন? আসলে এই বাড়িতে রাবিয়ার না, আমার জায়গা নেই। তুমি ঠিকই বুঝছো আমি। এখন এই বোবারে নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। এক মিনিট। জনাব,
আপনার বাড়ি থেকে আমার এই কয়েকটা জামা কাপড় ছাড়া আর কিছু নেওয়ার মতো নাই। আপনারা চাইলে ব্যাগটা চেক করে দিতে পারেন। বাবা আমিন, তুমি যদি আমার ভাইয়ের কথা মাইনে নাও তাহলে তুমি এই বাড়িতে থাকবা রাজার মতন। ফুপু, আমি এই দুনিয়াতে রাজা হইতে আসিনি। আমি এই দুনিয়াতে আইছি আল্লাহর ইবাদত বন্দেগী করতে, দিনের কাজ করতে। আমি এই মাইয়াটারে, এই অবলা মাইয়াটারে অন্ধকার জগতে ফলায় দিয়া আমি আমার অনন্ত পরকাল নষ্ট করতে পারব না। রাবিয়া, চলো। জনাব, আসসালামু আলাইকুম। তিশা, ফুপু, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।